অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পাঁচটা তুলেছ? হ্যাঁ দাদা, এই হয়েছে, আমার মালপত্র হয়েছে, এই তো হয়েছে, সব হয়েছে। ঠিক করে রাখলে বাবা, ফেলে টেলে দিস না। হ্যাঁ দাদা, এবার তো মেয়েদের বিয়ে দিতে হবে, তা তখন কি একই রকমের 5টা ছেলে জোগাড় করবে? তা তুমি কোন রাজ্যের রাজা বলো তো দাদা, যে তোমার মেয়েরা সব এক একজন রাজার ঘরে যাবে? আমি তো রাজাই বেনু। আমার এক একটা মেয়ে 7 রাজার ধন, আমার বুকের পাঁজর। তা কি আমি জানি না? আমার মতো একটা রাজা খুঁজে বার করো দেখিনি। সকলের ঘরে একটা লক্ষ্মী থাকে, আর আমার ঘরে 5টা লক্ষ্মী। আমাদের 5 বোনের সংসার শুধু একটা মানুষকে ঘিরে বাঁচে, আমার বাবা, আমাদের বাবা, যিনি আমাদের মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি। বাবা আমাদের মা, বাবাই আমাদের বন্ধু। এত আগলে রাখে বুক, তবুও চোখে হারাই, তোরা হাসলে হাসে মন, শত ভাবনা ভুলে যাই। আমি ভরসা বারো মাস, বল কি চাই। আমরা 5 বোন, এক প্রাণ, আর সেই প্রাণের মধ্যমণি হলেন বাবা। দেখেছো মাস্টারমশাই কিরকম নিজের হাতে সব কাজ করছেন? আজ অনুপমা থাকলে খুব খুশি হতো। কিন্তু বাবা বরণ করছে আমি কিন্তু জন্মেও দেখিনি। বাবাই যে আমাদের মা গো দীপু মাসি। আপনার কিন্তু একটা বিরাট দায়িত্ব শেষ হলো। মেয়েদের বিয়ে দিলেই কি বাপের দায়িত্ব শেষ হয়ে যায়? সে দায়িত্ব থেকেই যায় আজীবন। প্রেশারটা তো বাড়ালেন কি করে? ওনার প্রেশারটা এত বেড়ে গেল কি করে? ওনার প্রেশার বেড়ে গেছে বলেই মাথাটা ওরকম ঘুরে গেছে। টেনশন। অঞ্জনবাবুর চিন্তার কারণ 2 মেয়ে ও তাদের মধ্যে অশান্তি। তুমি আলাদা করে ব্যবসা শুরু করবে? উফ, আবার সেই এক কথা। আমার সামনে আলাদা করে ব্যবসা করার কথা বলবে না। সায়ন ছাড়া আমি ব্যবসা করব না। আর আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। তুমি সায়নের সঙ্গে যদি ব্যবসা করো তাহলে তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে, সঙ্গে আমাকেও। ব্যবসার কি বোঝো তুমি? বাইরের কাজের জগৎটা আলাদা, নিজের গণ্ডির মধ্যে থাকো। ব্যবসাটা কিভাবে চালাবো সেটা আমার আর সায়নের উপর ছেড়ে দাও। তুমি আমাকে যাই বলো না কেন, রাগ করলেও তুমি সায়নের সঙ্গে ব্যবসা করবে না। তুমি একা নিজের ব্যবসা শুরু করবে, আর এটাই আমার শেষ কথা। আমি সব বুঝতে পারছি সায়ন, কিন্তু আমি মানতে পারছি না। দিভাই আর রানাদের বাড়িতে ফিরে আসুক, সেটা আমি চাই না। তুমি রানাদার সাথে ব্যবসা করবে না, তুমি রানাদাকে ব্যবসা থেকে বার করে দেবে। রানাদা যদি এ বাড়িতে আবার ফেরে তাহলে আবার ঝামেলা শুরু হবে, আর সেই ঝামেলা আমাকে পোহাতে হবে। তার উপর দিভাই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এসব তো আছেই, বাড়ির সবাইকে অতিষ্ঠ করে তুলবে। যাদের জন্য তুমি এত পড়ে গেলে, যাবার দিন তোমার ঘরে সব দোষ চাপিয়ে দিয়ে চলে গেল। এরকম দিদি জামাইবাবুর সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। আমার 2 মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেছে, আর সেই ঝগড়া এমনই ভয়ঙ্কর যে এক মেয়েকে আর এক মেয়ের শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আমি তো দুঃস্বপ্নও ভাবতে পারি না যে আমার জীবনে এমন কিছু ঘটতে পারে। আর তুই আমাকে বলছিস চুপ করে থাকতে? আমার বিশ্বাসটাই তো নড়ে যাচ্ছে রে। এই মেয়েগুলোকে আমি যে বড় করলাম, তাকে সব ভুল শিক্ষা দিয়ে, ভুল শিক্ষা।
আমি আর পাচ্ছি না। বসো এখানে, বসো। আস্তে 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 এসো, বসো এখানে। দেখে দেখে দেখে। অন্যদিকে নীরার জীবনে এক নতুন দুর্যোগ। তোর বউ আজকাল দুপুরবেলা হলেই কোথাও একটা বেড়াতে বেরিয়ে যায়। কি যে করিস তোরা, একটা বউকেও সামলে রাখতে পারিস না। ইন্দ্র, তুই মন্দিরের এসব উল্টোপাল্টা কথা শুনিস না তো? নীরা আমাকে বলে পাশের দোকানে গেছে। আরে তখন থেকে বুড়ি বলে যাচ্ছে পাশের দোকান পাশের দোকান। আমি হলে এতক্ষণ পাশের দোকান কেন, গোটা বাজারটা কিনে চলে আসতাম। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি এটা ফোন করে নিচ্ছি, এক্ষুনি জেনে যাবো। বাবা, ওরে সে কি কম শিয়ানা নাকি? ফোনটা নিয়ে যায়নি, ফেলে গেছে, যাতে ওকে কেউ বিরক্ত করতে না পারে। তোকে একটা কথা বলি, তুই একটু ভালো করে খোঁজ নে। আমার ধারণা ও কিন্তু এই দুপুরবেলার দিকে বেরিয়ে ওর বোনেদের বাড়িতে যায়। আমি আর পাচ্ছি না। এই তো হাসপাতালে এসে গেছে, সব ঠিক হয়ে যাবে। বাচ্চা হওয়ার সময় একটু তো কষ্ট হয় না? আপনি পেশেন্টের নাম আর বয়সটা লিখে দিন। তুমি এখানে কাকে বলে বাড়ি থেকে বেরিয়েছো নীরা? আচ্ছা শোনো না, ওসব কথা পরে হবে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কাকে বলে বেরিয়েছো? প্লিজ প্লিজ এখন এরকম জেদাজেদি করো না। যেমন তুমি এই বাড়িতে কাউকে না বলে বেরিয়ে গেছো, তেমনি ওখানেই থেকে যাও। এই বাড়িতে ফেরার আর চেষ্টা করো। তুমি আমার জন্য যা করেছো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। না না সোনা, ওই সময় আমার জায়গায় অন্য কেউ থাকলে এই একই কাজ করতো। শুধু কি ওই সময়? শ্বশুর বাড়িতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও তো তুমি এসেছো আমার কাছে, যাতে আমি কখনো নিজেকে একা না মনে করি। আর এসে সমস্ত কাজ তুমি করে দিয়েছো। আর যখন তুমি বোনের লেবার পেনের কথা বলছিলে, তখন আমি ভেবেছিলাম যে তুমি মনের কথা বলছো। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার তোমার উপর খুব রাগ হচ্ছিল। এতে তো আমার খারাপ লাগার কথা। মন আর সোনা আমার কাছে সমান। মন যেমন আমার বোন, সোনাও ঠিক তাই। মনকে যেমন আমি ভালোবাসি, সোনাকেও আমি আমার বোনের মতোই ভালোবাসি। তাহলে তোমার কাছে মন আর সোনা এক নয় কেন? আমাদের ছেলেই হবে। আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি মেয়ের নাম একদম মুখে আনবে না। কেন? মেয়ে হলে তোমার কি ক্ষতি হবে? মন, আমি তো তোমাকে আগেও বলেছি, মেয়ে হলে অনেক অসুবিধা আছে। অদ্ভুত কথা বলছো তো। ছেলে হোক বা মেয়ে হোক, ও তো তোমারই সন্তান হবে। আমি খুব ভালো করে জানি সেটা মন, কিন্তু আমি চাই না মেয়ে হোক। মেয়ে হলে আমার অনেক কাজ বেড়ে যাবে। কাজ বেড়ে যাবে মানে? মা তো আমি, তোমার কি কাজ বাড়বে? বুঝতে পারছো না মন? দেখো, মেয়ে হলে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে, তাকে গার্ড দিতে হবে। আমার জীবনে শান্তি নষ্ট হয়ে যাবে। সিস্টার, কি খবর? খুব ভালো খবর, সুমনা ভালো আছে। আর সন্তান? আপনি তো খুব সৌভাগ্যবান দাদু। কেন বলুন তো? আপনি একজন নয়, দুজন মেয়ের দাদু। দেখবেন রবির জীবনে এখন কত উন্নতি হবে। লোকের ঘরে একটা লক্ষ্মী আসে, কিন্তু মা লক্ষ্মী সদয় হয়ে দুজন লক্ষ্মীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেই মেয়েই হলো? ভেতরটা চলে যাচ্ছে। না না, আমি পারবো না, আমি পারবো না। মেয়েদের মুখ দেখতে আমি পারবো না। কিছু মনে করবেন না, রবির এই চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যত কাজই থাকুক, এই সময় স্ত্রীর পাশে থাকাটা কত দরকার সেটা কি রবি বোঝে না? আমার ছেলেটা একটা কুলাঙ্গার। ও আসলে ছেলে চেয়েছিল, হয়নি, তাই মেনে নিতে পারছি না। ওসব কাজ টাজ কিচ্ছু নয়, ওই মেয়ে হয়েছে না, সেই রাগে চলে গেল। মেয়েদের জীবনের অশান্তি মেটাতে কি করতে চলেছেন অঞ্জনবাবু? বুঝেছি, আপনার মেজ মেয়ের সংসারে অশান্তি লেগেই থাকে। আপনার
সেজো মেয়ে মন, তার তো আবার যমজ কন্যা সন্তান, তাই তো? স্বামী জেদি স্বভাবের, সন্দেহপ্রবণ, আপনার কন্যার ওপর খুব অত্যাচার করে। আপনার বিথি বলে যে কন্যা, তার স্বামীর ভাগ্য বেশ ভালো, কিন্তু ওই নিজের দোষেই মাঝে মাঝে অশান্তি ডেকে আনেন, মাঝে মাঝে বিপদের সম্ভাবনা হয়। সবার নামে যদি একটা পুজো করা যায় তাহলে খুব ভালো হবে। শুভ তিথিতে, সামনের শুভ তিথিতে আপনার এই বাড়িতেই যদি একটা শিব পুজো করা যায়, ওম নমঃ শিবায়, তাহলে সবার জীবন থেকে অশান্তি দূর হবে, সুখ আসবে, শান্তি আসবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকামিব বন্ধনানা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকামিব বন্ধনানা। আমি না রান্নাটা চাপাই। শাকটা কাটা হয়েছে রে? কি রে বিথি, একটু সাবধানে চলাফেরা করবি না? এক্ষুনি সাংঘাতিক একটা বিপদ ঘটে যেত। আরে তুই প্রেগনেন্ট, নিজের কথা না হোক অন্তত বাচ্চাটার কথা একবার ভাববি না তুই? দিভাই, তোর উপর রাগ করে আমি অনেক বড় ভুল করেছি। আমি হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি। না বিথি, আমি তোর বড় দিদি হয়ে আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তোর উপরে কোনোদিনও রাগারাগি করবো না, বিশ্বাস কর। ছেলে মেয়েদের আনন্দটাই খুব বড় আনন্দ, তাই না? ভগবানের কাছে আমি প্রার্থনা করি সব পরিবারের সকলে যেন শান্তিতে থাকে, সুখে থাকে, আনন্দে থাকে। বন্ধ করে এসব অসভ্যতা। মা, তোমার হঠাৎ করে কি হলো? কি হয়েছে সেটা বোঝার মতো না আছে তোর মানসিকতা, না আছে দেখার মতো তোর চোখ। শ্বশুর বাড়িতে এসে তুই শালীদের সঙ্গে নোংরামো করছিস। শোনো ইন্দ্রদা, উনি তোমার মা হতে পারে, কিন্তু আমি আর মন কিন্তু আমার ইজ্জত বিকিয়ে দিনি। হ্যাঁ শুনুন, ঢিল ছুড়লে না পাটকেল খেতেই হবে। কি হচ্ছে নাকি? আরে একটা বাজে কথা বললে না জিপ টেনে ছিঁড়ে দেবো। জিপ টেনে তুমি? হ্যাঁ জিপ টেনে হচ্ছে নাকি? তুমি জিপ টেনে কি আমি ছেড়ে দেবো? কি করছো তুমি? কি করবে? আরে কি করছো? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি সব থেকে বেশি দোষ দেব এই রকম একজন জন্মদাতাকে। মেয়েদের কি সুন্দর শিক্ষা দিয়েছে। মা যে কত রকম ভাবে প্রমাণ করার চেষ্টা করলেন যে আমি খারাপ, কি বলি তোমাকে। আমি সত্যি বলছি, আমার অতি বড় শত্রুও যেন এরকম শাশুড়ি না পায়। তুমি আমার মাকে নিয়ে আবার আজে বাজে কথা বলছো। আর একটা কথা বললে মানে আমি কি এমন বললাম? এই চুপ! আর একটা কথা বলে তুমি, এই চুপ! আর একটা কথা বলে তুমি। বৌদি, কি হলো? দাদার মাথা হঠাৎ করে এরকম গরম হয়ে গেল কেন? এই তুই চুপ কর, যা এখান থেকে। সব ব্যাপারে একদম মাথা ঘামাবি না। ও নিশ্চয়ই আমার নামে বা আমার পরিবারের নামে এমন কিছু বলেছে যে ইন্দ্রর মাথা গরম হয়ে গেছে। মুখে তো একেবারে খই ফুটছে সবসময়। যা এখান থেকে, শোনা যা। সত্যি বাবা, ভাগ্য করে একটা মেয়েকে ঘরে এনেছি, কোনোদিনও তার স্বভাব পাল্টালো না। স্বার্থপর একটা মেয়ে। আমার ছেলেটা যে দুদণ্ড একটু শান্তিতে থাকবে, একটু বসবে, জিরোবে, সে উপায় তুমি রাখোনি। তবে একটা জিনিস তুমি বুঝতে পেরেছো তো এখন, যে এই পরিবারের উপর, এই পরিবারের সকলের উপর
কার অধিকার সব থেকে বেশি? তুমি কি চাইছো বলো তো? কখনো বাবাকে অপমান করছো, কখনো বিথিদের। কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো না। তুমি কি চাও আমিও তোমার মতন এক ঘরে হয়ে থাকি? মন, আমি চাই আমি যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে। সরি, তোমার এই কথা আমি মানতে পারলাম না। দাঁড়াও মন, মানতে পারবে না কেন? মানতে তুমি বাধ্য। আমি বাধ্য নই, তুমি আমাকে জোর করতে পারো না। কেন পারি না? কেন পারি না? তুমি আমাকে নারী স্বাধীনতা দেখাচ্ছ? হ্যাঁ, তুমি যদি তাই ভাবো তবে তাই। তোমার প্রবলেমটা কোথায় জানো? সবাই তোমাকে অতীতটা ভুলে যেতে বলছে আর তুমি অতীতটা ধরে বসে আছো। তুমি কখনো দেখেছো আমার বাবা বা আমার ফ্যামিলির কাউকে তোমার আগের বিয়ে নিয়ে কথা তুলতে? তাহলে তুমি কেন আমাদের দিকটা ভুলতে পারছো না? পারবো না, এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বুঝতে পেরেছো? আমি যেভাবে বলছি তোমাকে সেইভাবে চলতে হবে, না হলে এক চড়। আমার আপনাকে না ঠিক দালাল বলে মনে হয়। ওই খারাপ জিনিস বেচার আগে দালালরা যেমন মিষ্টি মিষ্টি করে কথা বলে, আপনি এক কাজ করুন, শিক্ষকতা ছেড়ে না আপনি দালালি করুন। আপনি দয়া করে একটু চুপ করুন। আপনার অনেক কথা শুনেছি, এবার আমি ইন্দ্রের কথা শুনতে চাই। আর কিছু শোনাশুনি নেই, বেরিয়ে যেতে বলেছি। এই এই সর্বনাশী, বেরো বেরো এখান থেকে, বেরো। বেয়ান, আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন। কি কি ভেবেছেন আপনাদের ধূপ ধুনো নিয়ে আমি আরতি করব? আমি আপনার কাছ থেকে কিছু আশা করি না, আমি শুধু ইন্দ্রের কথা শুনতে চাই। আপনারা বেরিয়ে যান। আমার কাছে আমার বউয়ের থেকে আমার মা আর বোন অনেক বড়। আমি তোদের ভুল শিক্ষা দিয়েছি। আমি তোদের সবসময় বলেছি মেনে নে, সহ্য করে নে, মুখে মুখে কোনো কথা বলিস না। সেটা ভুল করেছি রে। আজকালকার দিনে ভালো মানুষ সেটা অচল। মানুষ ভালোবাসার দাম দেয় না, দাম দিতেও জানে না। তোদের আমি ভুল শিখিয়েছি। আমি কখনোই বুঝতে চাইনি যে তোরা কত দুঃখ কষ্ট অপমান সহ্য করে আছিস, মুখ বুজে সয়ে আছিস, কিন্তু মুখে কিছু বলিসনি। আমি ভুল করেছি রে মা, ভুল করেছি। কি করে প্রতিবাদ করতে হয় আমি তোদের শেখাইনি। আমি ভুল করেছি, ভুল। নীরাদের পরিবারে আমি একমাত্র নীরার বাবাকে খুব সম্মান করি। দেখো, আমার মা যেরকম ভাবে ওনাকে দিনের পর দিন অপমান করেছে, খারাপ খারাপ কথা বলেছে, অন্য কেউ ওনার জায়গায় থাকলে কথা বলতে আসতো। পরিস্থিতির চাপে পড়ে সেই ভগবানের মতো মানুষটাকে আমি বাড়ির থেকে বেরিয়ে যেতে বলতে বাধ্য হয়েছি। এর জন্য আমার মনে অনুতাপের কোনো শেষ নেই সায়ন। জানো তো, আমি ওনার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু মায়ের জন্য পারবো না। আমার কথা শুনে নীরা আমার ছেলে গুড্ডুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ইন্দ্র, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল বাবা। হ্যাঁ বলো। নীরাকে পরিষ্কার ভাবে এটা বোঝাতে হবে যে ওই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ও আর রাখতে পারবে না। কিন্তু মা, আমি কি বলছি সেটা তুমি তো বুঝতে পারছো না। এইসব কথা আমার নীরাকে বোঝানোর দরকারটাই বা কি? আর কোথায় লেখা আছে যে আমি বোঝালি ও বুঝবে? ওর তো নিজস্ব মতামত থাকতে পারে, তাই না? আমি কথাগুলো বলছি এই কারণে যে আমি চাই নীরা এই বাড়িতে ফিরে আসুক। আমি নিশ্চিত যে নীরার শাশুড়ি হয়তো কোনো শর্ত দিয়েছিল যে বাপের বাড়ির লোকেদের সাথে যেন সম্পর্ক না রাখেও। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন যেখানে ইচ্ছে যেতে পারো, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার নাতিকে তুমি নিয়ে যেতে পারবে না। গুড্ডু সোনা, এসো 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 এসো, চলো চলো চলো। এই তো কাঁদে না বাবা।
কি গুড্ডুর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না না না, আর অপেক্ষা করা যাবে না, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মানি ব্যাগটা কোথায় গেল? দরকারের সময় কিছু পাওয়া যায় না। গুড্ডুর খারাপ কিছু হবে না তো? কিন্তু আমিও তো নিরুপায়, ওর সঙ্গে যে দেখা করব তারও কোনো উপায় নেই। এখন নিজেই নিজেকে সান্ত্বনা দেওয়া যে আমাদের সঙ্গে কথা না বললে ও হয়তো শ্বশুর বাড়িতে ভালো থাকবে। দাও দাও আমাকে দাও। মা, নীরা গুড্ডুর মা, ছেলে নীরা কোলে দিয়ে দাও। কি হলো? দাও। কাঁদে না বাবু, কাঁদে না। সায়ন, তুমি তুমি তো দেখছি বউকে না দেখে থাকতেই পারছো না। থাক 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 থাক। বিথি, তোরা কথা বল, আমরা ভেতরে আছি। আয় তোরা। সায়ন, কি হয়েছে? তোমাকে একটা কথা বলতে এলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এত আমতা আমতা করছো কেন? কি এমন কথা? বলে ফেলো। দেখো বিথি, আমার কাছে গুজরাট থেকে একটা ফোন এসেছিল। ওখানকারই এক ব্যবসায়ী রমেশ প্যাটেল আমাকে একটা বিজনেস অফার দিয়েছে। অফারটা বেশ ভালো, বিদেশি কাজের। কিন্তু মুশকিল হচ্ছে যে কাজটা করতে গেলে আমাকে গুজরাট যেতে হবে। शिवानी जी नमस्ते। नमस्ते, बैठिए। शुक्रिया। बोलिए, कैसे हैं आप? हाँ, मैं तो बिल्कुल ठीक हूँ। देखिए रमेश जी, मैं तो पहले भी आपको कह चुका हूँ कि मेरा बीवी प्रेग्नेंट है, तो जितना जल्द हो सके मैं काम खत्म करके कलकत्ता वापस जाना चाहता हूँ। अब एक काम कीजिए, आप ये पेपर्स देख लीजिए, ठीक है? ये कागज में बहुत सारे डिजाइन वगैरह है। एक मिनट, ये लीजिए, देख लीजिए। जी, एक बात है, मुझे जाना पड़ेगा क्योंकि मेरा एक ज़रूरी कॉल आ गया है और मुझे बुला रहा है, इसलिए आप आज्ञा दे दीजिए। हाँ ज़रूर। ठीक है, तो ये जो फाइल है आप ध्यान से देख लीजिए, इसके बाद मैं फाइनल डील करूंगा, ठीक है? चलिए, मैं आपको छोड़ के। चलिए। কি করে বুঝলে যে আমি ওকে মিস করছি? হ্যালো, আচ্ছা তুমি কি করে বুঝলে বলো তো যে আমি তোমাকে মিস করছি? হাজারো কাজের ভিড়ে আমি তোমার কথা শুনতে পাই বিথি, তোমাকে দেখতেও পাই। এই যেমন এখন দেখতে পাচ্ছি। আমার মনে হলো তুমি এখানেই আছো, মজা করছিলে আমার সাথে। আচ্ছা শোনো না, তুমি না তোমার সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরে এসো। আমি তোমার কথা দিচ্ছি বিথি, डिलीवरी आगे हमें फिरबो ही फिरबो। क्या बात है ऑफिसर, आप मेरा परमिशन के बगैर मेरे घर के अंदर घुसा है? चुप, कोई सवाल नहीं। सवाल सिर्फ हम पूछेंगे।
हेलो कांस्टेबल। हाँ सर। पूरा अच्छे से चेक करो। ठीक है सर। सर देखिए ये मेरा है। यू आर अंडर अरेस्ट। বিধি কি হয়েছেটা কি কি হলো আপনি কথা বলছেন না কেন সায়ন কোথায় দয়া করে সায়নকে ফোনটা দিন না আপনি চুপ করে আছেন কেন সায়ন কোথায় কে আপনি আমি শিবানী শোনো বিধি আমার কথাটা একটু মন দিয়ে শোনো তুমি না শায়নকে প্লিজ ভুল বুঝো না শায়ন আসলে রুমে নেই আমার সঙ্গে যদি কথা হয় আমি ওকে বলছি তোমাকে ফোন করতে তুমি প্লিজ টেনশন করো না হ্যাঁ আরে তুই হঠাৎ চুপ করে গেলি কেন আর কাঁদছিস বা কেন কি রে তোর শরীর খারাপ হচ্ছে নাকি বিধি আমাদেরকে কিছু তো বল এই ফুলদি তুই এত টেনশন কেন করছিস তুই আমাকে ফোনটা দে দেখি ছাড় ফুলদি এই ফুলদি তুই এত টেনশন কেন করছিস তুই আমাকে ফোনটা দে দেখি ছাড় ফুলদি এই ফুলদি বিধি তোর পেটে ব্যথা করছে বস এই বস সাবধানে আস্তে আস্তে কষ্ট হচ্ছে আরে এই তো মহামুশকিলে পড়া গেল কি করব এখন তো বুঝতেই পারছি না আরে ও সব কথা ছেড়ে তুই এক্ষুনি ডাক্তারকে একটা ফোন কর ঠিক বলেছো ডাক্তারকে ফোন কর খুব ব্যথা করছে একটু শান্ত হ একটু সহ্য কর বিধি ডাক্তারকে হ্যালো ডাক্তারবাবু হ্যাঁ এক্ষুনি প্লিজ এক্ষুনি চলে আসুন सर आप मेरे पे इल्जाम दे रहे हो ठीक है बताइए मेरा कसूर क्या है बताइए ना आपको ड्रग्स बेचने के जुर्म में गिरफ्तार किया गया है ये आप क्या कह रहे हैं जो सही है मैं वही कह रहा हूं ये रमेश पटेल नाम का जो आदमी आपके रूम में गया था वो दरअसल ड्रग्स बेचने का कारोबार करता है और ड्रग्स आपके रूम में से मिला है কি হলো রানাদা কেটে গেল দাঁড়া আমি দেখছি সুইচ অফ বলছে রে সুইচ অফ তো হওয়ার কথা না শায়ন তো আমাকে বলেছিল যে ও সব সময় ফোন খোলা রাখবে তুই কাঁদিস না আমি দেখছি দাঁড়া The number you are calling is currently switched off. Please try later. কি হলো রানাদা ফোন বন্ধ বিথি তো জেনারেল হসপিটালে ভর্তি হয়েছে তো কাল সকালে কি একবার ওকে দেখতে গেলে ভালো হতো হ্যাঁ আচ্ছা হসপিটালে যখন যাচ্ছি তাহলে গুড্ডুকে অন্য একটা ডাক্তার দেখালে ভালো হতো না হ্যাঁ এটা ভালোই হবে গুড্ডুকে ডাক্তারও দেখানো হয়ে যাবে আর মাও রাগ করতে পারবে না কারণ আমরা তো গুড্ডুকে হাসপাতালে দেখাতে যাচ্ছি আর এই সুযোগে আমরা বিথিকেও দেখে আসতে পারবো যদি সত্যি কথাটা বলে দিই তাহলে মা উল্টা আবার রাগ করতে পারে বড্ড মিল হয়েছে দেখছি দুজনের এত মিল তো আমি চাই না এবার আমি আমার কথা রাখবো এই মিল আমি কাল সকালেই ভাঙব দেখো বৌমা অনেকদিন হলো আমাদের মধ্যে ছোট ছোট কথা তর্ক কিন্তু এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে অধিকারের লড়াই আর সেই লড়াইয়ে গুড্ডুকে এগিয়ে দিয়ে তুমি লড়াইটা লড়তে চাইছো আর যখন সেটা চাইছো তখন আমাকেও একটু অন্যভাবে ভাবতে হবে এই অন্যের ওপর হাত রেখে আমি তোমায় কথা দিলাম নিজে হাতে আজ তোমাকে আমি এই বাড়িতে শেষ খাওয়া খাওয়ালাম এরপর ইন্দ্রর জীবন থেকে তোমাকে যতদিন না পাকাপাকি ভাবে তাড়াতে পারি ততদিন আমি শান্ত হব না
চাইছেন? বাবা, আমার নাতিকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। কিছু একটা উপায় বলুন যাতে আমার নাতির শরীরটা একটু ভালো হয়। এই বাচ্চাটির বাবা আর মায়ের বিয়ের সময় খুব থেকে গেছে। এই বাচ্চাটার অসুস্থতার জন্য বাবা মাই দায়ী। বিয়ের সময় পাত্র বা পাত্রীর কারো মনের মধ্যে অন্য কেউ ছিল। যার জন্য বিয়েটা অসম্পূর্ণ থেকে গেছে। তাহলে বাবা এখন কি করতে হবে আপনি বলুন না, কোনো একটা উপায় বের করুন। ছেলের কষ্ট যে সহ্য করা যায় না, কোনো একটা উপায় বলুন না। বিবাহ বিচ্ছেদ করতে হবে। বাবা, উল্টো পাকে ঘুরিয়ে এদের গাঁটছড়া খুলে আলাদা করতে হবে। বিবাহ বিচ্ছেদের পর ওদের দুজনকে 7 দিনের জন্য আলাদা থাকতে হবে। তারপরও যদি ওরা দুজন দুজনকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে ওদের দুজনকে আবার বিয়ে দেওয়া হবে। সেই বিয়ে হলে সংসারে আর কোনো অশান্তি থাকবে না, সুখ শান্তি ফিরে আসবে, সন্তানের জীবনও সুন্দর হবে। দিভাই আমার আর কিচ্ছু চাই না, তুই শুধু একবার সায়নকে আমার সামনে নিয়ে আমি ওকে একবার আমার চোখের সামনে দেখতে চাই দিভাই, প্লিজ। বিধি, সায়ন তোকে যখন কথা দিয়েছে ও ঠিক আসবে, তুই এত অধৈর্য কেন হচ্ছিস বলতে? একটু শান্ত হ। खबर पक्की है? ओके। कांस्टेबल, लॉकअप खोल दो। बाहर आइए शाइन जी। बैठिए। शाइन जी आप भी बैठिए, प्लीज बैठिए। वो इनोसेंट है सर, प्लीज सर उसको छोड़ दीजिए। दरअसल बात यह है कि ये रमेश पटेल जो है ये किसी दूसरे जगह पे पकड़ा गया है और रमेश जी ने यह स्वीकार किया है कि इस केस के साथ आपका कोई लेना देना नहीं है। लेकिन ये मेरी ड्यूटी है सर, मैं आपके लिए फ्लाइट टिकट्स बुक कर दूंगा ताकि जल्द से जल्द आप अपनी पत्नी के पास पहुंच सके। তিথি, এই তো মেশমশাই, সায়নের খবর পাওয়া গেছে। যাক। তিথি, সায়ন আসছে, ফ্লাইট ধরেছে, কয়েক ঘন্টার মধ্যেই এসে পড়বে। কি বলছো তুমি? এটা খুব ভালো খবর। আমি বিথিকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। হ্যাঁ চলুন, বিথিকে হসপিটালে দেখতে যাব। কি বললে তুমি? চলুন মা, দেরি হয়ে যাচ্ছে। এই মন, তুমি যা বলছো ভেবে বলছো তো? মা আপনি একজনকে নিন, আমি আরেকজনকে নিচ্ছি। এই তোমার কথা কানে যাচ্ছে না? ওষুধ লাগবে না? ওষুধ লাগবে না? হ্যাঁ হ্যাঁ লাগবে, দাও ওষুধ। কি? যত বড় মুক্তি তত বড় তোমার কথা? হ্যাঁ তুমি আমার ক্ষমতা দেখবে, আমার ক্ষমতা? হ্যাঁ দেখবো। পড়বে না তো তুমি? তুমি সরবে না তো? সরো ওখান থেকে, সরো। আরে তোমরা ভীষণ ইউজলেস তো, এখনো পর্যন্ত পেশেন্টকে লেবার রুমে নিয়ে যাওনি কেন? ডক্টর আমরা নিরুপায়, উনি তো যেতেই চাইছেন না। যেতে চাইছে না বললে হবে, প্রয়োজনে জোর করে নিয়ে যেতে হবে। এই তুমি স্ট্রেচারের ব্যবস্থা করো। তুমি কোথায়? বিথি, বিথি, রামদা, রামদা, বিথি কোথায়? বিথি কোথায়? হ্যাঁ বিথি কোথায়? ওই যে ওই ওই ঘরে আছে। দাদা ধরে। বিথি, 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 আমি এসে গেছি বিথি। আমি বলেছিলাম না ঠিক সময় পৌঁছে যাবো। দেখো আমি এসে গেছি, এসে গেছি। আপনি ভাববেন না আপনার ছেলের ব্যবহারে আমি ভয় পেয়ে গেছি। তুমি দরজায় তালা দিয়ে গেছিলে না, যাতে আমি আর মা না বেরোতে পারি। আমি এক্ষুনি বিথিকে হসপিটালে দেখতে যাব।
তোমার চোখের সামনে এই দরজা দিয়ে হেঁটে বেরোবো। আর যদি তা না হয়, এই দরজা দিয়ে আজ আমার লাশ বেরোবে। তোমার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। ডক্টর, পেশেন্ট কিরকম আছে? মানে বিথি কিরকম আছে? চিন্তার কোনো কারণ নেই, মা এবং বেবি দুজনেই খুব ভালো আছে। আপনারা চাইলে একে একে গিয়ে পেশেন্টকে দেখে আসতে পারেন, কিন্তু বেশি কথা বলবেন না। বউকে নিয়েই যত টেনশন, এখনো বাচ্চার মুখই দেখলেন না। ধরুন, আস্তে করে ঘাড়ের কাছটা ধরুন, শক্ত করে ধরবেন মাথার কাছটা। বিথি, আমাদের জুনিয়র। নীরা, তুমি মাকে গিয়ে কিছু বলো, মাকে আটকাও। মা ঠাকুর মশাইকে নিয়ে এসছেন, কাল সকালে আমাদের বিয়েটা ভেঙে দিতে চান। তুমি কথা বলো নীরা, মা কারোর কথা শুনছে না। মা কাল এই বিয়ের শাড়িটা আমাকে পরতে বলেছে। এতদিন ধরে এত চেষ্টা করেও নীরার বিয়েটা বাঁচাতে পারলাম না রে। ইন্দ্রের মা ফোন করেছিলেন, বললেন কাল সকালে মন্দিরে যেতে, সেখান থেকে নীরাকে নিয়ে আসতে। বলছো কাকু? গুড্ডুর শরীর খারাপ হয়েছে বলে তুমি ওনার কথাটা মেনে নিলে? আরে আমি তো মানতে চাইনি, আমার মেয়েটাই তো রাজি হয়ে গেল। তাহলে বাবা এখন কি করতে হবে আপনি বলুন না, কোনো একটা উপায় বের করুন। ছেলের কষ্ট যে সহ্য করা যায় না, কোনো একটা উপায় বলুন না। বিবাহ বিচ্ছেদ করতে হবে। বৌদি, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তুমি একটু বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। নীরু, নীরু এখনো সময় আছে, তুই এটা করিস না। নীরু, নীরু ওই মহিলা তোকে বাড়ি থেকে বের করে দিতে পারলে বাচ্চা, তুই ওনাকে সেই সুযোগটাই করে দিচ্ছিস। এতে তোরই সর্বনাশ হবে, তুই মন্দিরে যাস না নীরু। প্লিজ মেজদি,
কিন্তু এটা করলে যে আমার গুড্ডুটা সুস্থ হয়ে যাবে। আরে বিশু, কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছিলাম। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা একটু হাসপাতালে যাচ্ছিলাম বিথিকে দেখতে। মেয়েটা হাসপাতালে ভর্তি, তাই ভাবলাম একবার গিয়ে ওকে দেখে আসি। স্যারের কাছ থেকে শুনলাম বিথির ছেলে হয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর। আচ্ছা, বিথি কেমন আছে? স্যার বলেছে মা আর ছেলে দুজনেই ভালো আছে। যাক, খুব ভালো খবর। কেন, আপনারা এটা জানতেন না? আসলে কি বলতো, ওরা সবাই হয়তো বিথিকে নিয়ে ব্যস্ত আছে, তাই ফোন করতে পারিনি। সবাই যতই বলুক আমি ষড়যন্ত্র করে আমার ছেলের বিয়ে ভাঙছি, আসলে তো তা নয়। এই তো নীরা নিজে মুখেই তো বললো, যত বিয়ে ভাঙার সময় এগিয়ে আসছে তত আমার গুড্ডু সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, তাই হবে হয়তো। সবাই হয়তো সত্যিই ব্যস্ত আছে। ইন্দ্র, আরে বাবা, ভেবে কি করবি বল? তুই তো বুঝতে পারছিস যা করছি আমার নাতির কথা ভেবে, আমার পরিবার যাতে ভালো থাকে সেই জন্য। নালে সাজানো গোছানো সংসার কেউ ভাঙতে চায়? যা বাবা, যা যাও যাও বৌমা, যাও। নীরু, নীরু, নীরু যাস না, আমার কথা শোন, এখনো সময় আছে। তোর শাশুড়ির এই সর্বনাশী খেলায় ভাসিস না নীরু। লক্ষ্মী মেয়ে, আমার কথা শোন, যাস না। তোমার কপালে লাগলো কি করে? আর বলো না, রান্নাঘরে পা পিছলে গিয়ে সোজা দরজায় ধাক্কা খেয়ে গেছি। শান্ত হও এবার, এবার থেকে দেখে শুনে হাঁটবে কেমন? নাহলে আবার চোট পাবে। তো অনেকটা লেগেছে, এবার থেকে ঠিকভাবে হাঁটবে। আর এটা মনে রাখবে যে তুমি কিন্তু দুই মেয়ের মা। বিশুদা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? শুকনো লাগছে? ওই বাড়ি থেকে না খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো, তাই হয়তো। দাদা বৌদির বিয়ে ভাঙার মতো বোকা বোকা সিদ্ধান্তর কথাটা ওদের বলাটা কি ঠিক হবে? ও বাবা, মেজদি কোনো কথা বলছে না কেন? প্রচন্ড আঘাত পেলে মানুষ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। নীরা কি তবে মিথ্যে স্বপ্ন দেখছে? ও কি আর কোনোদিন শ্বশুর বাড়িতে ফিরতে পারবে?